This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। সন্দেশখালীতে বেআইনি অস্ত্র উদ্ধার নিয়ে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিদায়ী সাংসদ সৌগত রায়। সন্দেশখালীতে পুলিশের অপদার্থতা বললেন সৌগত। পুলিশ তো রাজ্যেরই, আর রাজ্যের মুখ্যমন্ত্রীই হলেন পুলিশ মন্ত্রী। চাপে পড়ে এবার কি দায় ঠেলার খেলা শুরু করলো শাসক দল? পুলিশের তো আগেই বার করা উচিত ছিল, কোনো সন্দেহ নেই। বেআইনি অস্ত্র রাখলে সেটা ধরা তো পুলিশেরই কাজ। নেগলিজেন্সি আমি বলতে পারবো না, অপদার্থতা পুলিশের যারা দেখার কথা। এরই কি সুযোগে কেন্দ্রীয় এজেন্সি নিচ্ছে? কেন্দ্রীয় এজেন্সি একটা মোটিভ নিয়ে করছে, তৃণমূলকে ছোট করার মোটিভ। এটা শেখ শাহজাহানদের সরকার। সন্দেশখালী কাণ্ডে বিস্ফোরক মন্তব্য তাপস রায়। আইপিএস ও নন আইপিএস দের কোনো ইন্টেলিজেন্স নেই, কটাক্ষ উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। কিছুতে বলতে হবে, তাই সাজানো ঘটনা বলছে তৃণমূল। মন্তব্য তাপসের। অনেক কিছু দেখা বাকি আছে, যা করে রেখে দিয়েছে বাংলায় এই সরকার, এই শাসক দল। তো এরা তো শেখ শাহজাহানদের শাসক দল, শেখ শাহজাহানদের সরকার, যা হবার তাই হয়েছে। আর বাংলার পুলিশ বলিহারি আইপিএস এবং নন আইপিএসদের, তাদের ইন্টেলিজেন্স ফেলিওর নাকি তাদের পঙ্গু করে রাখা হয়েছিল বা রাখা হয়েছে। অবশ্য আমার কাছে খবর হতো শেখ শাহজাহানকে স্যালুট করতো, স্যার বলতো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করে। গোটা রাজ্যই যেন যৌতুগৃহ। সন্দেশখালীতে অস্ত্র ভাণ্ডার উদ্ধারের পরেই ফুঁসছে বিরোধীরা। জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে তৃণমূলের। শাসক দলকে ব্যান করার দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে। এই দেশ বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আরডিএক্স এর মতো বিস্ফোরক, যেটা ভয়ঙ্কর দেশ বিরোধী কাজে ব্যবহৃত হয়, তৃণমূল কংগ্রেসকে ব্যান ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যৌতুগৃহ। আমডাঙ্গা, এগরার খাদিকুল, একাধিক বিস্ফোরণের ঘটনা, যা সবাই ট্রেলার দেখেছিলেন। আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। আমরা যোগাযোগ করেছি তৃণমূল নেতা এবং মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। দীপা লিমা রয়েছি। আপনি শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন। তিনি দাবি করলেন যে তৃণমূল কংগ্রেসকে যেন ব্যান করা হয় এবং মুখ্যমন্ত্রীকে যেন গ্রেপ্তার করা হয়। আপনার প্রতিক্রিয়া? TV9 সব দর্শককে ঘটনাচক্রে গতকালকে যখন প্রথম এই স্টোরিটা ব্রেক হয়, আমি আপনাদের চ্যানেলেই ছিলাম দুপুরবেলা ভোট যুদ্ধ বিশ্লেষণ। যখন এই স্টোরিটা ফার্স্ট আসে, আমার না প্রথমেই মাথায় ওই বাংলা রিয়েলিটি শো এর বিচারক ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, তার একটা ডায়লগ মনে পড়ে গেল। তিনি প্রতিযোগীদের উদ্দেশ্যে প্রায়ই বলতেন যে ভালো হয়েছে, কিন্তু আরেকটু ভালো করতে হবে। তো আমার গতকালকের এই নাটকটা দেখে প্রথমেই মনে পড়ে গেছিল যে আরডিএক্স এর কথা বলছেন। আমি জানি না শুভেন্দু অধিকারী আরডিএক্স এর ফুল ফর্মটাও জানেন কিনা, রয়্যাল এক্সপ্রেশন ডিভাইসের ফুল ফর্মটা জানে কিনা আমি জানি না। আমি খুব দর্থহীন ভাষায় বলছি, গতকাল যেভাবে এনএসজির অপমান করা হলো, এনএসজি এনআই এর মতো এজেন্সি ভারতবর্ষের সবচেয়ে এফিসিয়েন্ট এজেন্সির মধ্যে অন্যতম। গতকালকে এনএসজির রোবট, মানে যেই রোবটকে আমরা পুলওয়ামার সময় ব্যবহৃত হতে দেখিনি, যেখানে 481 কেজি আরডিএক্স ছিল ট্রাকে করে, আমাদের দেশে 44 জন সেনা জওয়ান প্রাণ হারিয়েছিলেন। সেদিনকে কি ওই রোবটটা চা খেতে গিয়েছিল নরেন্দ্র মোদীর ওই স্টেশনে, যেখানে উনি চা বিক্রি করতেন বলেছিলেন বলে? আর গতকালকে সন্দেশখালীতে সন্দেশ খাওয়ানোর জন্য ওই রোবটকে আনা হয়েছিল। কি উদ্ধার হলো দ্বীপ? আলটিমেটলি 5টা না 6টা পিস্তল, তার মধ্যে সবকটাই প্রায় দেশি পিস্তল, একটা বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি।
তার জন্য এনএসজির রোবট, আর তার মধ্যে তো একটা না দুটো পিস্তল দেখলাম সেই ব্রিটিশ আমলের। আমি জানি না শেখ শাহজাহানের অ্যান্টিক রিভলভারের শখ ছিল কিনা, অনেক কিউরিও শপের মালিকের এরকম শখ থাকে, জাদুঘরে দেখলে ওরকম বন্দুক পিস্তল দেখতে পাওয়া যায়। এই যে শুভেন্দু অধিকারী যে কাজগুলো করছে, এতে আসলে আমাদের দেশের সবচেয়ে ট্রাস্টওয়ার্দি এজেন্সিগুলোর মুখে চুনকালি মাখাচ্ছে। আজকে গোটা বাংলার মানুষ খিল্লি করছে, ছিচি করছে যে রাজনৈতিক ভাবে না পেরে পলিটিক্যালি মেলাইন করার জন্য ওই পেট্রো কয়েকটা গুলি বেশি বন্দুক উদ্ধার করার জন্য এনএসজি তার রোবট নিয়ে চলে আসবে। কোথায় বাড়ির চাকর বাকরের জায়গায় নাবি এনএসজি এজেন্সিগুলোকে? এর থেকে 10 গুণ বেশি বোমা বন্দুক শুভেন্দুর শান্তিকুঞ্জে পাওয়া যাবে ওর নিজের বাড়ি। আজকে এই জায়গায় যারা এজেন্সিকে নামিয়ে এনেছে, আসলে বিজেপির মুখে চুনকালিতে তারা মাখাচ্ছে। ভোটের পরে বিজেপি সবার আগে ওকে ঘাট ধাক্কা দেবে। বেশ, স্বরূপবাবু আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। একে গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর, আর তার সঙ্গে দোষর লোডশেডিং। বিভিন্ন এলাকায় দফায় দফায় লোডশেডিং এর খবর আসছে। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই একই ছবি, একে হাঁসফাঁস হাল, আর তার উপর বৃষ্টিরও দেখা নেই। এই অবস্থায় পাওয়ার কাট হওয়ায় ধৈর্যের বাঁধ ভেঙেছে শহরবাসীর। লোডশেডিং এর প্রতিবাদে বেলগাছিয়া রোড অবরোধ করেন স্থানীয়রা। যদিও সিএসসি দাবি অনুমোদন না মেলায় বাতানুকূল যন্ত্রের ব্যবহারই এই সমস্যার কারণ। সিএসসি সূত্রে খবর, এসির জন্য আবেদন যা জমা পড়ে বাজারে বিক্রি হয় তার কয়েক গুণ বেশি। অধিকাংশেরই অনুমোদন নেই। এই বাড়তি লোডই বহু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার অন্যতম কারণ, দাবি সিএসসি। रात भर से लाइन नहीं है सर। सीएससी को हम रात भर से फोन कर रहे हैं, सब हम लोग फोन कर रहा है, फोन नहीं उठा रहा है सीएससी, कुछ रिस्पांस नहीं दे रहा सीएससी। डेली है सर, डेली हो रहा है सर, एक हफ्ता से ज्यादा हो गया सर, डेली हो रहा है सर। कल पेशेंट मर गया सर, हम लोग का घर में कौन जिम्मेदारी लेगा सर? सीएससी तो कोई रिस्पांस नहीं दे रहा सर। एक हफ्ता से ऐसा हो रहा है कि हम लोग का लोड शेडिंग हो रहा, जब हम लोग फोन कर रहा आ रहा, ठीक कर रहा, चल जा रहा। अभी फिलहाल 12 बजे से लाइन गया, कल की लाइन गया, हम लोग फोन किया, आया, ठीक किया, 2 घंटा बाद फिर लाइन चला गया। सुबह 5 बजे से हम लोग फोन कर रहा था, सीएससी वाला 9 बजे आदमी आया, चेक किया, उसके बाद फिर 11 बजे आया, 1 घंटा। हाँ, हम लोग मजबूर होकर रास्तों को बंद किया है, 1 घंटे से ज़्यादा हो गया। पुलिस प्रशासन का बात सुन के सीएससी नहीं आ रहा, तो कॉमन आदमी का सुन के कहाँ से आएगा? 1 মাস ধরে চলছে। এই 3 দিন মধ্যে আমাদের মানে পুরো রাস্তার মানে কি বলে যায়, পুরো বাড়ি সবসময় লাইট কারেন্টটা চলে যাচ্ছে। এই কারেন্টটা যাওয়ার পরে আমাদের সিএসসিকে জানাচ্ছি, কিন্তু সিএসসি এখন পর্যন্ত আসছে না। মানে এই 3 দিন ধরে আসছে, জাস্ট একটু মানে রিস্টোর করে চলে যাচ্ছে, লেকিন কাজটা প্রপারলি করছে না। যদি বলছে এসি বাড়ছে বেলগাছিয়ার মধ্যে, তখন এসিটা বাড়ছে, তো এসি টাকা সিএসসি নিচ্ছে না, সেই টাকাটা কি করছে? ও কাজ করছে না কেন? প্রপারলি কাজ করছে কেন না? অভিযোগ, গত 1 মাস ধরে বিদ্যুতের যে পরিষেবা তা ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে না। তারই প্রতিবাদে একেবারে বেলগাছিয়া রোডের ওপর যারা এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা অবরোধ করেছেন। পুলিশের তরফ থেকে বারবার বোঝানোর চেষ্টা করছে, কর্তব্যরত পুলিশ অফিসার তারাও যেমন রয়েছেন, স্থানীয় বাসিন্দারা তারাও এখানে রয়েছেন। তারা অভিযোগ করছেন যে গত 1 মাস ধরে যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা হলো যে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে, পরিষেবা বিঘ্নিত হচ্ছে, কিন্তু কোনোভাবেই এই পরিষেবা একেবারে ঠিকঠাক হচ্ছে না। এইটাই মূলত সমস্যা দেখা যাচ্ছে। একদিকে যেমন কলকাতা পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন, অন্যদিকে সিএসসির যারা কর্মী তারাও এসছে এবং এই যে পুরো যে পরিস্থিতি সেটা সামাল দেওয়ার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই এখানকার যারা স্থানীয়রা তারা বলছেন বাড়িতে যেহেতু অনেকে অসুস্থ রয়েছেন এবং গরম পড়েছে, সেই জায়গায় বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক মতো না পেলে তাদের স্বাভাবিকভাবে দৈনন্দিন অনেকগুলো সমস্যা হয়। এরই প্রতিবাদে এই রাস্তা অবরোধ। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।